কচু শাক সবাই রান্না করতে জানি আমরা। এক একজনের রান্নার স্ট্র্যাটেজি এক এক রকম। তো আজ আমি কিভাবে কচু শাকটা রান্না করি সেটাই আপনাদেরকে দেখাবো। আর সাথে কিন্তু অবশ্যই থাকছে টিপস অ্যান্ড ট্রিক। রান্নাটা এতটাই ইজি যে কেউই এই রান্নাটা করে নিতে পারবে। আর যারা নতুন আছে তারা তো অবশ্যই একবার দেখেই রান্নাটা খুবই টেস্টিভাবে তৈরি করে নিতে পারবে। আর রান্নাটার কিন্তু তেমন কোনো বাড়তি মশলা ব্যবহার করা হয়নি, খুবই সামান্য মশলা, একদমই সামান্য মশলা দিয়ে রেসিপিটা তৈরি করা হয়েছে। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আছে আমি সুরাইয়া। আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকের রেসিপি হচ্ছে ইলিশ মাছ দিয়ে কচু শাক রান্না। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। এইখানে আমি কচু শাক কেটে নিয়েছি। কচু শাক তো কীভাবে কাটতে হয় সবাই জানি। তো কেটে ধুয়ে আমি নিয়ে চলে আসলাম কচু শাকটা। আমি কিন্তু এখানে ডাঁটা নিয়েছি কয়েকটা, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আবার চাইলেও ডাঁটাও রান্না করতে পারেন, দুটোতেই স্বাদ আসে অনেক। তো এখন এর সাথে আমি নিয়ে নিচ্ছি দুইটা মাছ। এখানে এই দুইটাই কিন্তু ইলিশ মাছ, কিন্তু ছোট বাচ্চা আর কি। তো এই মাছ দুটোকে কিন্তু ভেজে নিতে হবে। আর ভাজার জন্য আমি এখানে মাছটাকে ম্যারিনেট করে নেব। তো ম্যারিনেটের জন্য দিয়ে দিলাম হলুদ আর একটু লবণ দিয়ে এখন এটাকে মাখিয়ে নিচ্ছি। কচু শাক দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করলে কিন্তু দারুণ টেস্ট হয়। আপনারা হয়তো অনেকেই এভাবে খেয়ে থাকবেন, তারা অবশ্যই জানেন টেস্টটা কতটা সুন্দর হয়। আমার তো খুবই ভালো লাগে এইভাবে রান্না করলে, আর আমার খুবই পছন্দ কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা বা ইলিশ মাছ রান্না। তো এখন একটা কড়াইয়ে কিন্তু আমি অল্প একটু পানি দিয়ে নিচ্ছি। এই পানিটা দিয়েই কচু শাকটা রান্না হবে। আর সাথে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর কালারের জন্য হলুদ। আপনারা চাইলে হলুদটা স্কিপ করতে পারেন, তবে আমার মনে হয় হলুদটা দিলে কালারটা বেশি সুন্দর আসে, তাই আমি হলুদটা ব্যবহার করছি। আর দিচ্ছি অনেকগুলো ফালি করা কাঁচামরিচ। তো এইভাবে উতলে আসার পর ঝোলটা আমি কচু শাকগুলো দিয়ে দিচ্ছি। এইখানে একটা ছোট্ট টিপস, কচু শাকগুলো কিন্তু অবশ্যই পানিটা উতলে যাওয়ার পরে দেবেন, পানি ঠান্ডা অবস্থায় দিবেন না, দিলে কিন্তু গলা চুলকানোর সম্ভাবনা থাকে। তো আমার কচু শাকে একটু পানির প্রয়োজন হবে। এই কচুটা পানি বের হবে না খুব একটা, এই কারণে কিন্তু আমি পানিটা ব্যবহার করেছি। অনেক কচু আছে যেগুলোতে পানির প্রয়োজন হয় না, পানি বের হয়, তো সেজন্য আমি কিন্তু পানি দিলাম অল্প একটু। আর এই পানিটা অবশ্যই আপনারা গরম করে নেবেন, তারপর কচু শাকগুলো দেবেন। তো দেওয়ার পর আমি এভাবে ঢাকা দিয়ে রেখে দিলাম। আর ফিরছি আমি 5 থেকে 7 মিনিট পর। এখন একটু উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। এই কচু শাকগুলোকে কিন্তু একদমই আস্ত রাখা যাবে না, আর এটাকে ঘেটে ফেলতে হবে। তো একটু ভালোভাবে কষিয়ে গলিয়ে নিলেই কিন্তু ঘেটে যাবে। তো এখনও ভালোভাবে গলেনি, তাই আমি আবারও কিন্তু একটু নেড়েচেড়ে দিয়ে ঢাকা দিয়ে রাখবো। আর কচু শাক যাতে গাল না ধরে সের জন্য থাকছে লাস্টে ছোট্ট একটা টিপস। আমি যখনই এই টিপসটা ফলো করে কচু শাকটা রান্না করি তখনই কিন্তু আমার আর গলা চুলকানোর ভয় থাকে না। তো এখন আমি আবারও এটাকে ঢেকে দিলাম, আর ঢেকে দিয়ে আবারও 5 থেকে 7 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম। আর এখন কিন্তু বন্ধুরা আমার কচু শাকটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর আমি এখন এইভাবে নেড়েচেড়ে নিয়ে
আপনারা চাইলে একটু ডাল ঘুটনি দিয়েও ঘুটে নিতে পারেন। আমি কিন্তু এইভাবে খুন্তির সাহায্যে দেখুন বন্ধুরা একেবারে ঘুটে নিয়েছি। আর এই ঘুটে নেওয়ার সময় কিন্তু জালটা অবশ্যই মিডিয়াম টু লোতে রাখবেন যাতে পুড়ে না যায়। তো এটা কিন্তু এই সময় একটু লেগে লেগে আসবে, তো আমাদের অনবরত নাড়তে হবে। তো আমি এখন ওটাকে নামিয়ে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার ভিতর তেল দিয়ে যে মাছগুলো রেখেছিলাম মাছগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি, কেননা মাছটা আমি যেহেতু ভেঙে দেব তাই আমি ভাবলাম এভাবে ছোট করে কেটে দিই, এতে আমারও সুবিধা হবে। তো এইভাবে ছোট ছোট করে কেটে মাছটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। মাছটা কিন্তু একদম লাল লাল করে ভেজে নিতে হবে। শুধুমাত্র মাছের যে ঘ্রাণ সেটাই কচু শাকের ভিতর গেলে অনেক টেস্ট হয়। আর কচু শাক তো এমনি অনেক ভিটামিন সমৃদ্ধ একটি সবজি, আর আমাদের অনেক উপকারেও আসে। চোখের সমস্যা যাদের তারা কিন্তু এই কচু শাকটা বেশি বেশি করে খেলে অনেকটা উপকার হয়। তো আমি এখন ফোড়নে গোটা জিরে দিয়ে তার ভিতরে দুটো মিডিয়াম সাইজের থেকে একটু ছোট পেঁয়াজ কুচি আর একটার অর্ধেক রসুন কুচি দিয়ে দিচ্ছি। সবসময় শাকের ভিতরে একটু রসুনটা বেশিই লাগে। তো দিয়ে এখন মাছ আর সবগুলো আবারও 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নেব, মানে যতক্ষণ না পেঁয়াজ আর রসুনটা ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ এইভাবে ভাজতে থাকবো। এতে করে আমার মাছটাও ভালোভাবে ভাজা হয়ে যাবে। আর এর ভিতর আবার আমি দুটো শুকনো ঝাল দিয়ে দিলাম। আর এই সময় শুকনো ঝালটা দিলে যে শুকনো ঝালের একটা ভাজার যে ফ্লেভারটা আছে সেটা কিন্তু দারুণ লাগে বন্ধুরা। আমার কাছে তো দারুণ লাগে, আপনাদের কাছে কেমন লাগে জানি না, তবে কমেন্ট করে জানাতে পারেন। তো যাই হোক, আমার ফেভারিট একটা রেসিপি কচু শাক দিয়ে ইলিশ মাছ। তো দেখুন বন্ধুরা এটা কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি যে কচু শাকগুলোকে সিদ্ধ করে রেখেছিলাম সেটাই এর ভিতর দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালোভাবে নেড়েচেড়ে মাছ মশলাগুলো মাখিয়ে নেব কচু শাকের ভেতর। আর এইভাবে কিন্তু আমি 3 থেকে 4 মিনিটের মতো লো ফ্লেমে ভাজতে থাকবো। এই সময় অবশ্যই লো ফ্লেমে দিতে হবে, না হলে কিন্তু কচু শাকটা পুড়ে যেতে পারে আর পুড়ে গেলে ভালো লাগবে না খেতে। তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকুন। তো এইভাবে কিন্তু আমি নেড়ে নিলাম। আর এখন এটা হয়ে গেছে। তো হওয়ার আগে আমি যে টিপসের কথা বলছিলাম সেটা কিন্তু এই লেবুর রসটা দিয়ে দিলে আর একটুও গাল চুলকানোর ভয় থাকে না। তো আমি এখন লেবুর রসটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট মতো এটাকে জাল করে নেব। তবে কিন্তু পরিমাণ বুঝে লেবুর রসটা দিতে হবে, বেশি দিলে টক হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আবার ভালো লাগবে না। আমি পরিমাণ বুঝে দিই যাতে টকটা না হয়, টক হলে কিন্তু কেমন টক টক লাগে, আমারও খেতে ভালো লাগে না, তাই আমি টক হবে না এমন পর্যায়ে রেখেই দেই। তো এইভাবে এখন নাড়াচাড়া করে নিচ্ছি। তো রেডি হয়ে গেল আমার ইলিশ মাছ দিয়ে কচু শাকের তরকারি। তো এখন এটা পরিবেশন করে নিচ্ছি। এটা কিন্তু গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে আপনারা এই সবজিটা খেতে পারেন।
বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে ছিলাম আমি সুরাইয়া। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেমন খুশি তেমন রান্নার সাথেই থাকবেন। সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ।